ট্রু ফলস অথবা গেপ ফিলিং যে কোনোটা আমরা শুরু করি। তো শুরু করার ক্ষেত্রে প্রথম আমরা কাজটা কিতা কিওয়ার্ড নেওয়া। কিওয়ার্ড নেব। কিওয়ার্ড নেওয়ার আগে আমার যে প্যাসেজের যে হেডলাইন আছে এই হেডলাইনটা খুব ভালোভাবে অবজার্ভ করা, মানে এই হেডলাইন দিয়ে আমার কি হয় সেটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করা দরকার, বুঝছেন? যেমন জি। কোনো একটা পেজে ধরুন ক্রিকেট নিয়ে আইছে, তাহলে ক্রিকেটের ইতিহাস নিয়ে আইতে পারে, ক্রিকেটে কি কি ইকুইপমেন্ট লাগতে পারে, কতজন প্লেয়ার লাগতে পারে, এইগুলা যদি ওভারঅল আমি ধারণা নিতে পারি তাহলে আমার পেসেজটা কিন্তু খুব সহজ হয় আনসার করা। ঠিক আছে, তাহলে এই জায়গায় কি জি। আছে, টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, তাহলে টি সম্পর্কে আছে, চা সম্পর্কে আছে এবং তার রেগুলেশন পরিবর্তন জি। বা আন্দোলন যেটা বলি আমরা, এইগুলা নিয়েই আছে। তাহলে টি নিয়ে কি কি কাজ আছে আমরা দেখি। এরপর আমরা যে জিনিসটা করা লাগবো যে সাব হেডিং, এই যে আমার সাব হেডিং আছে, তাহলে সাব হেডিং এ কি কইছে যে এ কেমব্রিজ প্রফেসর সেইস, একজন কেমব্রিজ প্রফেসরে বলছে দ্যাট এ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, তাহলে ড্রিঙ্কিং যে হ্যাবিটটা আছে এটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ওয়াজ দ্য রিজন, এটার কারণ ছিল ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, এটা ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের কারণ ছিল কি, চেঞ্জিং হ্যাবিট অফ টি। কোন জায়গায়, ইন ব্রিটেন। আনজানা আবুজা রিপোর্টস, তাহলে রিপোর্ট যেটা প্রতিবেদন দেওয়া হয়েছে সেটা কোন জায়গায়, আনজানা আবুজা রিপোর্টে। তার মানে এই জায়গা থেকে আমরা কিওয়ার্ড নিতে পারতাম না, ব্রিটেন, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, কেমব্রিজ প্রফেসর। তার মানে এই সম্পূর্ণ পেসেজ জুড়িয়ে এই কিওয়ার্ডগুলো অবশ্যই থাকো, যার কারণে আমরা এগুলা অ্যাভয়েড করবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ট্রু ফলসটা শুরু করলাম। শুরু করার আগে আমার কিওয়ার্ড দরকার। এখানে কয়টা আছে, 6টা আছে, ট্রু অ্যান্ড ফলস। তো ট্রু এবং ফলস শেখার আগে আমরা একটা জিনিস অবজার্ভ করি, কিরকম আছে, যেমন প্রেসিজে আছে রহিম, রহিম ইট রাইস। স্টেটমেন্টে দেওয়া আছে করিম ইট রাইস, এটা ট্রু হবে না ফলস হবে? এটা ট্রু হবে নাকি ফলস হবে বলেন তো দেখি। চিনাস ট্রান্সপোর্ট সেস, যেটা জি বুঝি নাই আপনার কথা। চিনাস ট্রান্সপোর্ট। না না, আমি এখান থেকে বলতেছি যে ধরেন স্টেটমেন্টে আছে রহিম ইট রাইস, কিন্তু জি। স্টেটমেন্টে দেওয়া আছে করিম ইট রাইস, এটা ট্রু হবে নাকি ফলস? ফলস হবে, ফলস হবে। এটা ফলস হবে। আচ্ছা, ধরে নিলে আপনার কথা মতো এটা ফলস। আচ্ছা, আমি আরেকটা লিখি যে রহিম, রহিম ইট ব্যানানা, ব্যানানা। এখন বলেন এটা ট্রু হবে না ফলস হবে? এটা তো ফলস। এইটাও ফলস। আচ্ছা, আমি ধরে নিলাম আপনার কথা মতো ফলস। আরেকটা লিখি সানজিদা, দেখলাম সানজিদা, সানজিদা ইট ব্যানানা। এখন বলেন এটা ফলস হবে না ট্রু হবে? এটাও তো ফলস, কারণ এখানে কোনোটাই তো একটার সাথে একটা রিলেটেড না। করিম তো ইট খাইছে, না খাইছে তো লেগে রহিমে, আচ্ছা, লেগে এখানে দেখি ফলস। আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার রহিম, একটা হচ্ছে আপনার রহিম, দ্বিতীয়টা হচ্ছে খায়, কি খায়, ভাত খায়। ঠিক আছে, তাহলে এখানে করিমের জায়গায় দিয়া দিছে রহিম, আপনি দেখলেন যে রহিমে খায় ভাত, কিন্তু স্টেটমেন্টে যাইয়া বলে করিমে খায় ভাত, তাহলে এটা ডেফিনেটলি কি বলছে, ফলস বলছে। আমার সামনে করিম রহিমে খাইলো ভাত, এ বলে করিমে খায় ভাত, তার মানে তার সাথে আপনি তর্ক করবেন কিনা? তার সাথে আমার তর্ক তো অবশ্যই হইব। রহিম অবশ্যই হবে, তার মানে মিথ্যা স্টেটমেন্ট দিছে। আর আরেকটা বলছে যে রহিম, রহিম ঠিক আছে কিন্তু ইট ব্যানানা, সে কি খায়, ব্যানানা খায়। ভাত খাওয়ার কথা বলার কথা কিন্তু
বলা হয়েছে বেনানা, তার মানে ডেফিনেটলি হে আমার সাথে বেইমানি করে। তাহলে বেইমানি যে জায়গায় আছে আপনার রক্ত গরম হবে, আর রক্ত গরম হইলেই আপনি এখানে কন্ট্রাডিকশন করবেন, আর কন্ট্রাডিকশন হইলেই এখানে ফলস। ঠিক আছে, কিন্তু এই জায়গায় দেখেন সানজিদা ইট বেনানা, এখানে বলছে রহিম ইট রাইস। তাইলে রহিমের কথাও নাই, রাইসের কথাও নাই, উল্টো আরেক কথা বলছে সানজিদা বেনানা খায়। যখন কোনো মানুষ আপনার সামনে এসে বলল যে সানজিদা বেনানা খায়, এখন আপনি দেখলেন যে রহিম ভাত খায়, আরে হুদাই একটা কথা বলতেছে যে সানজিদা ভাত খায়। যেমন ধরেন আপনি ধরেন আপনার ক্লাস 8-এর কথা, অথবা আপনার ক্লাসের একটা লেসন নিয়ে কোনো একটা বন্ধুর সাথে কথাবার্তা কইরা, এখন হঠাৎ করে আরেকটা বন্ধু আইয়া যে অন্য কোনো স্টোরি নিয়ে কথাবার্তা কর, তখন আপনারা ওই স্টোরিতে কোনো মানে খাম দিবানি বা আপনার ইন্টারেস্ট জাগাইবনি টপিকে। আমার কথা কিটা বুঝতে পারছেন? সানজিদা ইট বেনানা, এখানে তো সানজিদা তো কলা খায়, মানে সানজিদা ইট বেনানা, এটা তো নট গিভেন দেওয়া। এটা নট গিভেন, আচ্ছা আমি ধরলাম এটা নট গিভেন। এখন আমি কেন কইছি, জি কেন কইছি, কারণ সানজিদা তো এখানে না, এখানে তো রহিম, আর খায় তো বেনানা, খায় না, খায় লগে রাইস। জি ওইটাই, যদি আপনার পেসিজের সাথে কোনো কিছু মিলে বা কোনো একটা জায়গায় ভুল তথ্য দেয়, আপনার এখানে তর্ক করার ইচ্ছা হয়, রাগ হয়, অভিমান হয়, তাইলে এটা আপনার ফলস। আর যদি যে কথাটা হয় এই কথাটার সাথে কোনো কিছুর মিল না থাকে, তখন সেটা হইল গিয়া নট গিভেন। ঠিক আছে, তাহলে আপনার আনসার তিনটাই সঠিক। এখন দেখেন, আমরা সবাই জানি সিলেটি মানুষ সাতকরা খায়। এখন আমি লিখি জি, সিলেটি মানুষ মানুষ সাতকরা খায়। এটা হচ্ছে আপনার একটা স্টেটমেন্ট, এটা না আপনার মেইন জায়গাতে এটা দিয়ে দিছি, পেসেজে উল্লেখ করে দিছি। যদি পেসেজে উল্লেখ করে, এখন যদি বলে যে ঢাকার মানুষ সাতকরা খায়, ঢাকার মানুষ সাতকরা খায়, সাতকরা খায়। এখন আপনি স্টেটমেন্টটা কি দিবেন, ট্রু ফলস নাকি নট দিবেন? কি দিবেন সেটা? তার হলো গিয়ে সিলেটি সানজিদা তো নট গিভেন হইব। সঞ্জিতা তো নট গিভেন হইব। দেখেন আমি পরের অংশটা লেখছি, সিলেটি মানুষ সাতকরা সিলেটের খায়, মানুষ সাতকরা খায়, আর স্টেটমেন্টে দিছে ঢাকার মানুষ সাতকরা খায়। তাহলে এখানে আপনি কি লিখবেন? এটা তো ফলস হবে, কেন ফলস হবে? কারণ সাতকরা তো খায়, খাওয়াটা তো ঠিকই আছে, কিন্তু খাওয়াটা ঠিক আছে, ঢাকায় কিন্তু মানুষ তো না খায়। ভুল ইনফরমেশন ঢাকায় দিছে, মানুষ, এই হ্যাঁ, জন্য খায় তো সিলেটি মানুষ। খায় তো সিলেটি জি, মানুষ। এখন যদি বলি ঢাকার মানুষ কি খায়? ফিশ খায়, ফিশ খায়। এই স্টেটমেন্টটা আপনি কি দিবেন? এটা নট গিভেন। এটা নট গিভেন ডেফিনেটলি। তাহলে আপনি বুঝতে পারছেন নট গিভেন। তো নট গিভেন ফলস নিয়ে কোনো অবস্থাতেই আপনার ওই দ্বিধা দ্বন্দ্ব করার মানে হয় না। ঠিক আছে, এগুলাই একবারই সহজ, সবাই এগুলাতে ভুল করে, ইভেন আমিও ভুল করতাম, কিন্তু পরবর্তীতে এগুলো আমার কারেক্ট হয়েছে। ঠিক আছে, তাইলে একটু সময় লাগবে। স্যার আমি পারছি না, আমার হয়েছে নি। ঠিক আছে ঠিক আছে, আপনার এখানে যে 5টা আনসার বলছেন 5টাই ঠিক আছে। ও মা, জি বুঝতে পারছেন আমার কথা? জি, আচ্ছা, তাইলে আমরা বুঝলাম
যদি কোনো মানুষ এমন কথা কয় যে বেইমানি করে, আমার রাগ উঠে, আমি এর সাথে তর্ক করবো, তখন এটা ফলস। আর যদি কেউ বুকার মতো একটা টপিকের মধ্যে আরেকটা টপিক ঢুকায়, তাইলে এর সাথে তো আমরা কথা হইতেই মন চায় না, হয় হে বুকা না হয়ে পাগল, তার মানে তার সাথে আমার কথা হওয়া যাইতো না। এগুলো হইলো গিয়া নট গিভেন। আমার এখানে আমরা তর্ক করলাম সিলেটি আর হাত খরা নিয়া, সাত খরা নিয়া, আর হে হয় কি ঢাকার ফিশ নিয়া কথা, তার মানে হে বুকা, তার সাথে আমার কোনো কথা হওয়া যাইতো না। চুপচাপ আমরা এর নট গিভেন দিব, ঠিক আছে? তাইলে এখন আমরা কি করতাম, যে কিওয়ার্ড সিলেক্ট করিয়া পেজে যাইয়া স্ক্যানিং করতাম, যাতে আপনার ওই আমার 6 রিডিং এ এভারেজ হইলো আমার 6 টিকে, আমার 6টা আগে কনফার্ম করতে হইব, ঠিক আছে? তাহলে চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট সুইটেবল ফর ইন্ডাস্ট্রি ইন দ্য 18th সেঞ্চুরি। চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম, চায়নার যে ট্রান্সপোর্ট সিস্টেমটা ছিল, ওয়াজ নট সুইটেবল, এটা উপযুক্ত ছিল না, ফর ইন্ডাস্ট্রি, কিসের জন্য? ইন্ডাস্ট্রির লাগি, ইন দ্য 18th সেঞ্চুরি, কোন সময়? 18 শতাব্দীতে। তাহলে এখানে মেইন ওয়ার্ড কি নিতাম? চাইনাস ট্রান্সপোর্ট। চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম। তাইলে চায়নাটা আমার মেইন ওয়ার্ড, এটা তো আর কখনো চেঞ্জ হইতো না, নাউল কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে আমরা এইটাই নিলাম। ওকে, চায়না ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট সুইটেবল। আর কি নেওয়া যায়? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি তো অবশ্যই আছে। এখানে দেখেন প্রথমে লিখছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তার মানে ইন্ডাস্ট্রি কথাটা সব জায়গায় থাকবে, ইন্ডাস্ট্রি কথাটা সব জায়গায় এটা নেওয়া যাবে না, থাকবে, এটা নেওয়া যাইতো না। আর কি নেওয়া যায়? 18th সেঞ্চুরি নেওয়া যাবে। ভেরি গুড। নাম্বার, নাম্বার কখনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এইটা আমার কিওয়ার্ড। এখন একটা নিয়ে তো যাওয়া যাইতো না, মিনিমাম দুইটা নেই। টি অ্যান্ড বিআর, টি এবং বিআর দুইটাই হেল্প টু প্রিভেন্ট ডিসেন্ট্রি। তাহলে এইটা হেল্প করতো, প্রিভেন্ট রক্ষা করতো কিসের ক্ষেত্রে? ডিসেন্ট্রির ক্ষেত্রে। কোন জায়গায়? ইন ব্রিটেন। তাহলে এইটা কি কি নিতাম কিওয়ার্ড? চায়না ট্রান্সপোর্ট 18th সেঞ্চুরি, এইটা নিলাম 9 নাম্বার, 9 নাম্বার। এটা কোনটা নিতাম? টি এন্ড বিআর। ভেরি গুড, টি এন্ড বিআর দুইটা নাম বলছে না, এই নামটা কখনো চেঞ্জ হবে না। হয়তোবা টি আমার পেসিজি আছে কিন্তু বিআর তো নাই। বোথ হেল্প টু প্রিভেন্ট ডিসেন্ট। আর কি নেওয়া যায়? ব্রিটেন। এখানে কি বলছে? ব্রিটেন। তাইলে এই সাব হেডিং এবং মেইন হেডিং এর যে কথাগুলো থাকবে এগুলো আমরা কখনো নিতাম না। ওহো, তাহলে তো হইতে না, যেত না। তাহলে তো আমরা ব্রিটেন নিতে পারতাম না। আর কি নেওয়া যায় এখান থেকে? ডিসেন্ট্রি। ভেরি গুড, ডিসেন্ট্রি। তাহলে এই ডিসেন্ট্রি আমার কোনো অবস্থাতে নেওয়া যাইব না? অবশ্যই এটা যাইব, ডিসেন্ট্রি যাইব, কিন্তু ব্রিটেনটা যাইতো না। তাহলে আমরা কি কি পাইলাম? চায়না পাইলাম, 18th সেঞ্চুরি পাইলাম, টি এন্ড বিআর পাইলাম, ডিসেন্ট্রি পাইলাম। দেখি এখানে কই আছে, একটু খুঁজেন তো দেখেন এই জায়গায় আছে কিনা। আছে? দেখতেছি। আছে তো এখানে, প্রশ্নবোধক চিহ্নের আগে আছে 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি। তাহলে এখানে চায়না আছে কিনা? চায়না নাই, চায়না নাই। এখন দেখেন এই জায়গায় আছে। দেখতেছি স্যার। এখানে দেখি একটা চায়না। চায়না also had many of these factors. আচ্ছা, চায়না আছে কিন্তু 18th সেঞ্চুরি তো এখানে নাই।
এনগুলোর মধ্যে 18 সেঞ্চুরি নাই। আচ্ছা দেখি আর সামনে কি আছে। এই যে সিতে দেখেন তো কি কি আছে, এখানে কি কি এতে আছে? আছে TNBR আছে। ভেরি গুড, এই যে প্রথম লাইনে টি এন্ড বিআর আছে। তাহলে টি এবং বিআর, বিআর সম্ভবত আমার কি ছিল 2 নাম্বারে ছিল না, সরি 9 নাম্বারে ছিল। তাহলে 9 নাম্বারে যদি থাকে তার সাথে ডিসেন্ট্রি আছে, দেখেন তো এখানে ডিসেন্ট্রি আছে কিনা। আছে disease such as dysentery. ভেরি গুড, এই তো পাইছি। এই যে আমার ডিসেন্ট্রি আছে। তাহলে আমরা ডেফিনেটলি বুঝলাম যে এটা যদি আমার 8 নাম্বার পয়েন্ট হয়, তাহলে 9 নাম্বার পয়েন্ট হয়, তাহলে 8 নাম্বার পয়েন্ট অবশ্যই তার উপরে আছে, ঠিক কিনা? জি। তাহলে উপরে যদি থাকে তাহলে আমরা চায়না পাইছি। এখানে সম্পূর্ণ কথা যে কইছে, এখানে তো আর সাবহেডিং দিছে না যে এখানে সব 18 সেঞ্চুরি, তাইলে আমার ওই চায়নার সাথে 18 সেঞ্চুরি অবশ্যই থাকতে হইব। তাহলে আমরা তারপর একটু পড়ি। আফটার অল, সর্বোপরি, হল্যান্ড হ্যাড এভরিথিং, হল্যান্ডের সবকিছু ছিল, এক্সেপ্ট মানে কি, ব্যতীত, ছাড়া, কোল, কোল ছাড়া হল্যান্ডের সবকিছু ছিল। ওয়াই, যেটায় চায়না অলসো হ্যাড মেনি অফ দিস ফ্যাক্টরস, চায়নার অনেকগুলা কি ছিল, ফ্যাক্টর ছিল। মোস্ট হিস্টোরিয়ানস আর কনভিন্সড, তার মানে তারা সম্মতি জানাইছে অথবা বিবেচিত হয়েছে অথবা তারা একমত পোষণ করছে, দেয়ার আর 1 or 2 মিসিং ফ্যাক্টরস, এখানে একটা অথবা দুইটা ফ্যাক্টর কি ছিল, মিসিং ছিল। দ্যাট ইউ নিড টু ওপেন দ্য লক, ওই লকটা খুলতে গেলে একটা বা দুইটা যে অপশন আছিল এগুলা মিসিং আছে। তাহলে মিসিং হইলে হয়তো বা এটা কাজ হবে না। আচ্ছা, এখানে 18 সেঞ্চুরি প্লাস 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 চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলা নিয়ে কোনো কথা কইছে? চায়না 18 সেঞ্চুরি এগুলা নিয়ে কোনো কিছু কথা কইছে না। তাহলে তার সাথে তো তর্ক করা যাইব। জি। হ্যাঁ, কোনো কিছু না থাকলে তো তার সাথে তর্ক করা যাইতো না। যেমন এ বলছে, জি, তর্ক করা যাবে না। তর্ক করা না গেলে এর আনসার কি দিতাম? নট গিভেন। নট গিভেন, ভেরি গুড। তাইলে এনজি দিলাম। তাহলে পরেরটা হইল কি, টি এন্ড বিআর। দেখি টি এন্ড বিআর আমরা কোন জায়গায় যেন পাইছিলাম, এই জায়গায়। তাহলে টি এন্ড বিআর টু অফ দ্য নেশন ফেভারিট ড্রিঙ্কস, তার মানে দুইটা ওই নেশনের কি ছিল, ফেভারিট ড্রিঙ্ক ছিল। আপনার হয়তো বা টি পছন্দ, আর একজনের আবার কিন্তু বিয়ার পছন্দ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এই দুইটা জিনিস কার পছন্দ ছিল, ব্রিটেনের মানুষদের খুব বেশি পছন্দ ছিল। কেন ব্রিটেন কেন বললাম বলেন তো? কারণ এই যে জায়গায় দেখেন হেডিংসে কি আছে, ব্রিটেন লেখছে। তাহলে এখানে সম্পূর্ণ কথাটা কোন নেশনের কথা হইব, ব্রিটেনের কথা হইব, ইউকের কথা হইব, ঠিক আছে। তাইলে এই দুইটা জিনিস কার পছন্দ আছিল, লন্ডনের মানুষদের, ইংল্যান্ডের মানুষদের। ফুয়েল দ্য রেভুলেশন, ফুয়েল ফুয়েল বলতে কি, জ্বালানি না? তো জ্বালানি ছিল কিসের, রেভুলেশনের, বিপ্লবের। বিপ্লবের কি প্রধান উপকরণটা ছিল আপনার টি অ্যান্ড বিয়ার। দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ টেনিন, অ্যান্টিসেপটিক প্রপার্টিস, অ্যান্টিসেপটিক তো আর আমরা জানি, প্রপার্টিস মানে কি, উপাদান, এলিমেন্ট, ম্যাটার, ঠিক আছে। দ্য অ্যান্টিসেপটিক অফ টেনিন, টেনিনের একটা অ্যান্টিসেপটিক উপাদান ছিল। দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, এটাও উপাদান, ইনগ্রিডিয়েন্ট দ্যাট মিনস উপাদান। দ্য অ্যাক্টিভ কর্মট ইনগ্রিডিয়েন্ট ইন টি, কোন জায়গায় ছিল, টির মধ্যে ছিল, চায়ের মধ্যে ছিল। অ্যান্ড হুপস ইন বিয়ার, এবং আশা করা যায় এটা বিয়ারেও ছিল। প্লাস এবং দ্য ফ্যাক্ট দ্যাট, এটা প্রকৃতপক্ষে বোঝায় যে বোথ আর মেড উইথ বয়েলড ওয়াটার, এটা কি দ্বারা তৈরি, বয়েলড ওয়াটার দ্বারা তৈরি। অ্যালাউড আরবান কমিউনিটিস, আরবান কমিউনিটিসে কি করে, এলাও করে টু ফ্লোরিশ, পরিষ্কার করতে, এট ক্লোজ কোয়ার্টার্স উইদাউট সিকাম্বিং, সিকাম্বিং দ্যাট মিনস কি, ডাইং আউট অথবা মারা যাওয়া।
তাইলে উইদাউট সিকাম্বিং মানে মারা যাওয়া ছাড়া, তার মানে মারা যায় না, টু ওয়াটার বোর্ন ডিজিজ সাচ এস ডিসেন্ট্রি, তার মানে কি তারা ওই রোগ দ্বারা মারা যায় না। কোন রোগ? যেমন ডিসেন্ট্রি, এই ডিসেন্ট্রি দ্বারা মারা যায় না। কারণটা কিটা? কারণ তারা টি এবং বিয়ার খায়, খাওয়ার পরে কি হয়, বোথ আর মেড বয়েলড ওয়াটার অ্যালাউড কার্বন কমিউনিটি ফ্লোরিশ এট কোয়ার্টার্স উইদাউট সিকাম্বিং টু ওয়াটার বোর্ন ডিজিজ সাচ এস ডিসেন্ট্রি। তার মানে ডিসেন্ট্রি দ্বারা তারা মারা যায় না। মারা না যাওয়ার কারণটা কিটা? তারা কি খায়? টি এবং বিয়ার খায়। অর্থগুলা সম্পূর্ণ বুঝছেন কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে টি এবং বিয়ার দুইটা জিনিস আছে, এগুলা তারা কি ছিল? ফেভারিট ড্রিঙ্ক আছিল। আর এগুলো লগি মূলত রেগুলেশন ফর ফুয়েল ফর রেগুলেশন। আর এটা লগি অ্যান্টিসেপটিক প্রপার্টিস, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড বোথ ফুডস এগুলা বিয়ারেও থাকে এবং চায়ের মধ্যেও থাকে। প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড বয়েলড ওয়াটার, এগুলা কি দ্বারা তৈরি হয়? বয়েলড ওয়াটার তৈরি হয়, এবং এলাও করে আরবান কমিউনিটিস টু ফ্লোরিশ এট ক্লোজ কোয়ার্টার্স উইদাউট সিকাম্বিং টু ওয়াটার বোর্ন ডিজিজ সাচ এস ডিসেন্ট্রি। তার মানে এগুলা খাওয়ার পরে মানুষ ডিসেন্ট্রি দ্বারা মারা যায় না। উইদাউট সিকাম্বিং মানে মারা না যাওয়া, সিকাম্বিং দ্যাট মিনস কি ডাই আউট, মারা যায় না ডিসেন্ট্রি দ্বারা। তাহলে আমরা বুঝলাম যে ডিসেন্ট্রি থেকে মুক্তি পাইতে গেলে টি এবং বিয়ার খাওয়া লাগবে, নাকি তার? আচ্ছা, আপনি তো টি খাইন, বিয়ার খাইননি, খাওয়ার ইচ্ছাও নাইনি। আচ্ছা আচ্ছা, খাইবা নে? আর পারলে আমার লাগে এক বোতল পার্সেল করবা, হ্যাঁ? আচ্ছা, এখন তাইলে আমরা দেখি যে কেন কিতা দেখায় যে টি অ্যান্ড বিয়ার বোথ হেল্প টু প্রিভেন্ট ডিসেন্ট্রি ইন ব্রিটেন। তাহলে এটা আপনার ওই প্যাসেজের সাথে মিলছে কিনা বলুন তো? রক্ষা করা, তাহলে রক্ষা করে কি থেকে? ডিসেন্ট্রি থেকে। ডিসেন্ট্রি থেকে রক্ষা করে টি এবং বিয়ার। স্টেটমেন্টের সাথে মিলল কিনা? আমার সই হোক আর যাই হোক, আমি বাংলা মিনিং বুঝি না, ডাইরেও তো হইতে পারে। ধরেন তারা যে টি এবং বিয়ার খায়, এই যে দেখুন টি এবং বিয়ার দুইটা ফেভারিট ড্রিঙ্কস, ঠিক আছে? তাহলে আমি এখানে দাগ দিলাম ফেভারিট ড্রিঙ্কস, ফেভারিট ড্রিঙ্কস। আর ফুয়েল দ্য রেগুলেশন দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ, এটা ধরেন অ্যান্টিসেপটিক প্রপার্টিস, ঠিক আছে? অ্যান্টিসেপটিক প্রপার্টিস দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইন টি অ্যান্ড হুপস ইন বিয়ার, মানে এই দুইটাতে থাকে, টি এবং বিয়ারে থাকে অ্যান্টিসেপটিক প্রপার্টিস। প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড বয়েলড ওয়াটার, এগুলো তৈরি হয় কি দ্বারা? বয়েলড ওয়াটার। অ্যালাউড আরবান কমিউনিটিস টু ফ্লোরিশ এট ক্লোজ কোয়ার্টার উইদাউট সিকাম্বিং টু ওয়াটার বোর্ন ডিজিজ। তার মানে উইদাউট সিকাম্বিং মানে হইলো কি মারা যাওয়া। তাহলে উইদাউট দ্যাট মিনস কি? মারা না যাওয়া। কি? উইদাউট সিকাম্বিং মারা না যাওয়া টু ওয়াটার বোর্ন ডিজিজ সাচ এস ডিসেন্ট্রি। তার মানে এই অংশটা আমরা বুঝলাম যে এই দুইটা জিনিস খাইলে এটার মধ্যে আছে অ্যান্টিসেপটিক প্রপার্টিস। এই প্রপার্টিসটা খাইলে মানুষ মারা যায় না, যেমন একটা ডিসেন্ট্রি। কিটা বুঝছেন এখন পর্যন্ত? এইটা ট্রু, ভেরি গুড। তাহলে বুঝিলিস, আমি আর কপি করলাম না। তাহলে এটা ট্রু, ঠিক আছে? তাহলে আমি ট্রু দিলাম। এখন পরেরটা, রয় পোয়েটার ডিসএগ্রি উইথ প্রফেসর ম্যাকফার্লিন ফাইন্ডিংস। তাহলে প্রফেসর যে নাম আছে তার নাম ম্যাকফার্লিন, যে ফাইন্ডিং যেটা পাইছে এটা এগ্রিও করছে, সরি ডিসএগ্রিও করছে।
কে করছে, রয় পোয়েটারও করছে। তার মানে এখানে মেইন ওয়ার্ডটা কি নিতাম, ভেরি গুড, রয় পোয়েটার আমরা নিতাম। আর কোন নাম নেওয়া যায়, ম্যাকফার্লিনস, আচ্ছা এটাও আমরা নিতে পারি, তবে এখানে একটা কাহিনী আছে যেটা পরে হই। তো আমরা নিতাম যে কোনো দুইটা, একটা করে নেওয়া তো ঠিক হইতো না, নাকি তা? দুইটা করে নিতে হইব, কারণ আমরা আগেরটাতে দিয়েছি দেখুন, চায়না কিন্তু আসিল, কিন্তু বাকিগুলার ইনফরমেশন নাই। কিন্তু টি এন্ড বিআর থেকে আমরা পাইছি যে চায়না সম্পর্কে কোনো তথ্য নাই, এটা নট গিভেন। এখন রয় পোয়েটার নিলাম, এটাও তো না থাকতে পারে, তাইলে এখানে ফরেরটা নেই। ফরেরটা কিওয়ার্ড কি নেওয়া যায় দেখুন, আফটার, জি কত, ভেরি গুড, তাইলে নাম্বার, নাম্বার, ওকে। আর লাগবে কোনো কিছু নেওয়া, ভেরি গুড, পপুলেশন নিতে পারে। আর ব্রিটেন নিতাম না, ভেরি গুড, তাইলে আমরা রয় পোর্টার নিলাম। আর ম্যাকফার্লিন সম্পর্কে একটা দেখুন, যে এখানে কইছে যে কেমব্রিজ প্রফেসর সেজ, একজন কেমব্রিজ প্রফেসর অবশ্যই কইছে, তাহলে এলান ম্যাকফার্লিন প্রফেসর অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স এট কিংস কলেজ। তার মানে এখানে যে প্রফেসরের কথা বলা হয়েছে, এই যে সাব হেডিংসে, ঠিক আছে, এই যে সাব হেডিংসে দেখেন প্রফেসর, এই প্রফেসর তাইলে সব জায়গাতে থাকবো, তাইলে এরে আমরা কিওয়ার্ড হিসাবে নিতাম না, ঠিক আছে। এই যে এলান প্রফেসর, ঠিক আছে, এরে কোনো অবস্থায় এরে ব্যান্ড করিয়া রাখি, লাল কালার দিয়ে রাখি, ব্যান্ড করলাম, ঠিক আছে। আচ্ছা এখন হলো কি রয় পোয়েটার নিতাম আর 1740, তাইলে দেখুন তো এখানে রয় পোয়েটার আসেনি, 1740 আসেনি, এই তো পাইছি রয় পোয়েটার, রয় পোয়েটার। তাহলে এখন রয় পোয়েটার কি, ম্যাকফার্লিন কেস। এখন কেস বলতে এখানে মামলা দেওয়া এটা না, ম্যাকফার্লিনে যে কাজগুলা করছে ওইগুলার ক্ষেত্রে হ্যাজ বিন স্ট্রেংথেন মানে কি, মজবুত করা হয়েছে, জোরালো করা হয়েছে, বাই সাপোর্ট, সাপোর্ট মানে কি, সম্মতি দেওয়া বা এগ্রি করা, ফ্রম নোটেবল কোয়ার্টার্স, নোটেবল কোয়ার্টার্স দ্বারা কি হয়েছে, সম্মতি পাইছে, সাপোর্ট করছে, যেমন রয় পোয়েটার, রয় পোয়েটার, দিস দ্য ডিসগাইজড মানে পার্থক্য সৃষ্টি করছে অথবা অপছন্দ হয়েছে মেডিকেল হিস্টোরিয়ান। তার মানে এই জিনিসটা ডিসগাইজ হয়েছে হিস্টোরিয়ান দ্বারা, মেডিকেল হিস্টোরিয়ান দ্বারা, রিসেন্টলি রোড এ ফেভারিট অ্যাপ্রাইজাল অফ হিজ রিসার্চ। তার মানে সাপোর্ট করছে রয় পোয়েটারে আর ডিসএগ্রি করছে দেখা যায় মেডিকেল হিস্টোরিয়ানে, ঠিক আছে। এটা আমি অন্য কালার দিই। তাহলে এখন বলেন তো আমরা রয় পোয়েটার পর্যন্ত এরে নিয়ে নেই, আপনার পেজের সাথে মিলল কিনা, আপনার ধারণা মতো কি হয় দেখুন তো, ট্রু হবে না, দেখেন তো, যে সাপোর্ট বাই ফ্রম দ্য নোটেবল ডিগ্রিজ রয় পোয়েটার, রয় পোয়েটার তাকে কি করা হয়েছে, সাপোর্ট করা হয়েছে। আর এখানে কি বলে কোয়েশ্চেন স্টেটমেন্টে কি বলে বলেন তো, রয় পোয়েটার ডিসএগ্রি উইথ প্রফেসর ম্যাকফার্লিনস ফাইন্ডিংস, তাহলে বলেন এটা ট্রু নাকি ফলস নাকি নট ট্রু, ফলস কেন হবে, অসম্মতি দিচ্ছে। আর একটা দেখুন এই জায়গাতে মানে স্টেটমেন্ট ফরিয়া এবং পেসেজ ফরিয়া আপনার মনে কিন্তু সন্দেহ জাগেন না, যে আমি কোয়েকশন করতাম কিনা, এর সাথে তর্কতে জড়াইতাম কিনা, তখন এইগুলা আপনি অনায়াসে ফলস দিয়া দিবা, ঠিক আছে।
আপনার মনে কোয়েকশন জায়গা মানেই সেটা বুঝবা যে এটা ফলস, স্টেটমেন্টটা কি ফলস। আর যদি কোনো কোয়েকশন না জাগায় দ্যাট মিন্স এটা নট গিভেন। আর যেটা ট্রু এটা সরাসরি মিলবো। বুঝাইতাম পারছি? তাহলে আমার আনসার কি ফলস। ঠিক আছে। আচ্ছা, এখন পরে নিতাম 1740, তার সাথে আমরা আর একটা নেই, এটাও তো নট গিভেন, হয়তো বা ওই যেতে পারে। ঠিক আছে না? পরেরটা নেই, পিপল ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার এট হোম। মানুষ ইউজ করতো, পিপল ইন ব্রিটেন অর্থাৎ পিপলের, ব্রিটেনের সিটিজেন, ব্রিটেনের পিপল, ব্রিটেনের সিটিজেন অফ ব্রিটেন ইউজ টু মেক বিয়ার এট হোম। তারা কোন জায়গায় তৈরি করতো বিয়ার? বাড়িতে তৈরি করতো। এখন এই বাড়ির সিনোনিয়াম কি কি হইতে পারে একটু বলতে পারবে? হাউস, এইচ ও ইউ এস ই, হাউস। আর কি হইতে পারে? অ্যাকোমোডেশন, কি অ্যাকোমোডেশন। আর কি হইতে পারে? রেসিডেন্ট, কি হইতে পারে? রেসিডেন্ট হইতে পারে। আর কি হইতে পারে? হ্যাবিটেট হইতে পারে, হ্যাবিটেট। এগুলা সবসময় লিখে রাখবেন, ঠিক আছে? হ্যাবিটেট হইতে পারে। ওকে, তাহলে এগুলো হইতে পারে। আর পিপলের জায়গায় কি দিতে পারে? সিটিজেন দিতে পারে। কি দিতে পারে? সিটিজেন। এখন এই জায়গাতে আমি কোন কারণে এখানে সিনোনিয়াম গুলো লেখলাম? লেখার কারণ একটাই, দেখেন এখানে কোনো স্ট্রং ওয়ার্ড নাই, এখানে কোনো স্ট্রং ওয়ার্ড নাই। আছে কোনো স্ট্রং ওয়ার্ড নেই। একটা ব্রিটেন আছে, কিন্তু ব্রিটেন তো আমার নেওয়া যাইতো না। ঠিক আছে, তাহলে তারপরে আমি দাগ দিলাম কি আমার হোমটা। এই হোমে আমি একটু মনোযোগ দিয়ে রাখবো, এবং এগুলার কিন্তু সিনোনিয়াম ইউজ হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খুঁজতাম 1740 পপুলেশন আর হোম। খুঁজি তো দেখি পাই কিনা। তাহলে এই ডিতে আমরা খুঁজতাম, খুঁজেন তো দেখি। আহ 16 বিটুইন এত টু এত। আচ্ছা ঠিক আছে, তাহলে এত থেকে এত, বিটুইন, বিটুইন এত থেকে এত দাগ দিলাম। ওকে, দা পপুলেশন, এই যে পপুলেশনটাও হয়ে গেছে পপুলেশন। তাহলে পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক। স্ট্যাটিক দ্যাট মিন্স কি? স্থির, মানে সেম আসিল না? সেম আসিল। বাট দেন, এই দেন মানে কি? তখন না তারপর? এই দেন মানে হচ্ছে তারপর, এই দেন মানে হচ্ছে তারপর। আর এই দেন হচ্ছে THAN, দেন এই দেন হচ্ছে তখন। এই দেনটা কি? এই দেন হচ্ছে তখন, এটা হচ্ছে তখন। আর এই দেনটা হচ্ছে তারপর। বাট দেন, তারপর, দেয়ার ওয়াজ এ বাস্ট ইন পপুলেশন গ্রোথ। তার মানে জনসংখ্যা বাড়লো না কমলো? বাড়ছে। বাস্ট মানে কি বাড়ছে? এখানে মারা হয়েছে না, ঠিক আছে? আর আমরা সাধারণভাবে যেভাবে পড়াশোনা করি বা রিডিং প্রেসিস করি, ক্যামব্রিজের প্যাটার্নটা একটু বের, ঠিক আছে? বাস্ট ইন পপুলেশন ইন গ্রোথ। ম্যাকফার্লিন সেজ দ্য ইনফ্যান্ট মোর্টালিটি। আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত হয়তো বা আমার আনসারের মধ্যে থাকতে পারে। আমি দেখি একটু কি করা যায়। আফটার দেন, তাহলে আপনি এই স্টেটমেন্টটা আবার পড়েন তো, পড়ে দেখতে। আফটার 1740 there was a reduction in population in Britain. রিডাকশন মানে কি? কমে যাওয়া। আর এখানে সম্ভবত দেন দেওয়া আছে, দেন তারপর, মানে 1740 পরে। ঠিক আছে, 1650 থেকে 1740 এটা ব্রিটেনের স্ট্যাটিক ছিল, সমান ছিল। বাট দেন দেয়ার ওয়াজ এ বাস্ট পপুলেশন। তাহলে এই স্টেটমেন্টের সাথে এটার মিল কি রকম হয়েছে দেখুন তো। এখানে কি লিখব?
কেন ফলস হবে? হিউজ বাড়ছে, আর এখানে বলে কি রিডাকশন কমছে, মিথ্যা কথা বলে, তাহলে তার সাথে আমার তর্ক করা যাইব, তার সাথে কি করা যাইব? তর্ক করা যাইব, তাহলে ফলস। তাইলে আপনিও এটাও রাইট হইলা, থ্যাংক ইউ, বাক্কা পালা পারছেন। আচ্ছা, এরপরে আমরা কিতা বুঝতাম? হুম বুঝতাম, তাহলে আরেকটা নেই গে না, এখান থেকে আরেকটা নেই, অন হইতো দ্য ট্যাক্স অন মল্ট, তাহলে মল্টের উপরে ট্যাক্স দেওয়া হয়েছে, ইনডিরেক্টলি কজ এ রাইজ, তার মানে ইনডিরেক্টলি একটা কারণ হয়েছে বাড়ার, ইন দ্য ডেথ রেট, তাহলে ডেথ রেটটা বাড়ছে, কখন বাড়ছে? যখন মল্টের উপরে একটা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, এবং এটা ডিরেক্টলি না, এটা ইনডিরেক্টলি কিতা করছে? ডেথ রেট বাড়াইছে। তাহলে মেইন ওয়ার্ডটা কি নিতাম? ভেরি গুড, ট্যাক্স তো আর কোনোদিনও চেঞ্জ হইতো না, তাহলে আমি ট্যাক্স নিতাম, নিলাম ট্যাক্স। আর কোন রাইজ ইনক্রিজ এগুলা দেওয়া যায়, তবে রাইজ ইনক্রিজ আমার না নেওয়াটাই ভালো, ঠিক আছে। ডেথ রেট, আচ্ছা ডেথ রেট দেওয়া যায়, ওকে। তাহলে এখন আমি খুঁজতাম হোম, ট্যাক্স, ডেথ রেট, ঠিক আছে। দেখি তো এখন কোন জায়গায় আছে, আচ্ছা এই এখান থেকে পরে আছে কিনা দেখুন তো। Home, accommodation, resident, house, tax আছে না? এই জায়গা তো নাই, একটু নিচে নামি, বেশি চলে গেলাম না, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি তো, এখানে এখানে নিচে, ও ঠিক আছে, ট্যাক্স আছে তো। আচ্ছা ট্যাক্স আমরা পাইছি, তার মানে উপরের আনসারটা এই জায়গাতে থাকবো না। দেখেন তো এখানে কি আছে, হোম, অ্যাকোমোডেশন, না না এখানে নাই, তাহলে এখান থেকে নিতে পারি। বাট ইন দ্য লেট 17th সেঞ্চুরি, মানে 17th সেঞ্চুরির শেষের দিকে এ ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস, মানে জি, তাহলে আমরা কি বুঝলাম? বাট ইন দ্য লেট সেঞ্চুরি, লেট 17th সেঞ্চুরি পিছনের দিকে বা শেষের দিকে এ ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড অন মল্ট, মল্টের উপর একটা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এই ট্যাক্সটা কি কমা দিয়ে বুঝাইছে? দ্য বেসিক ইনগ্রিডিয়েন্ট অফ বিয়ার, বিয়ারের একটা বেসিক ইনগ্রিডিয়েন্ট, ওকে। দ্য পুয়ার টার্ন টু ওয়াটার, তাহলে পুয়াররা মানে গরিবরা টার্ন টু ওয়াটার, পানির দিকে গেছে, তো পানির দিকে গেছে, এটা তো এক্সাক্ট মিনিং আমি বুঝলাম না, দেখি সামনে যাই। গিন অ্যান্ড ইন দ্য 1720s, আচ্ছা এখানে 1720s এর দ্বারা এর অর্থটা কি বোঝায়? দেখেন 20s, আচ্ছা এখানে দেখেন 20 আছে, তাহলে আপনি ধরবা 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 পর্যন্ত, 29 পর্যন্ত 10 বছর, ভেরি গুড, তার মানে 10 বছর। তাহলে আপনার স্টেটমেন্টে কিন্তু 21ও হইতে পারে, 23ও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তাহলে পুয়াররা কিতা
ফানের দিকে গেছে and gain and in the 1720 years the mortality rate began to rise তার মানে mortality rate বাড়লো না কমলো মৃত্যু হারটা বাড়ছে again then it suddenly dropped again এটা আবার কমে গেছে what cause এটার কারণটা কি ঠিক আছে তার মানে কি তা দেখো ওই যে বিয়ারের যে দামটা বাড়ছে বিয়ারে তো আমরা এমনিতেই জানি মানুষ পানি মিক্সচার করে খায় সেটা আপনি জানেন কিনা কেন জানেন না এই ইংলিশ হিন্দি মুভি দেখুন না নি তারা যখন বিয়ার খায় পানি যোগ করে এই যে পানি দিয়ে হয়তো বা এটার যে আপনার ঘনমাত্রা আছে ঘনমাত্রা কমানোর লাগে হয়তো ঠিক আছে আপনি কোন জগতে আছেন এখনো বিয়ারই টেস্ট করলেন না মানা গেল না আপনি পাপ্পারাজের সিনও লইতে পারলেন না দুঃখ আচ্ছা যাই হোক তাইলে দা পুয়ার না বাপ্পারাজ হইতেইব মাঝে মধ্যে বাপ্পারাজ হইতেইব পৃথিবীর সব মেয়েরা তো হেনার মতোই সুযোগ পাইলে তো এমনি উড়াল দিব সমস্যা নাই দেখো দা পুয়ার টার্ন টু ওয়াটার পুররা কিতা করতো পানি মিক্সচার করতো এটা বুঝাইছে জিন এখন তো এই যে পানি মিক্সচার করছে আমার কিন্তু ধারণা আছিল বিদায় আমি আপনারা কইতাম পারাম জিগা বিয়ারের মধ্যে পানি মিক্সচার করে এখন যদি ধারণা না থাকতো তাহলে পুয়ার টার্ন টু ওয়াটার পানি গরিবরা পানির দিকে মুখ ভরে তাহলে এই লাইনের অর্থ আপনি কোনোদিনই বুঝতেন না ঠিক আছে আচ্ছা এক্সপেরিয়েন্স নেওয়া বালা তবে ওভারডোজ নেওয়া বালা না and gain and the 1720 years the mortality rate began এরপরে আবার mortality rate কি হইছে কমে গেছে তাহলে প্রথমে বাড়ছে পরে কমছে তাহলে এখান থেকে হয়তো জি তাহলে এখান থেকে হয়তো বা আমার আনসারটা আছে না কপি হচ্ছে এই যে কোয়েশ্চন যেটা আছে এটা আমরা আনসার পাইছি নি এটা পাইছি না পাইছি না পিপল সিটিজেন ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার এট হোম মানে ঘরের মধ্যে তারা বিয়ার তৈরি করতো এই ধরনের কোনো কিছু পাইছি আমরা হ্যাঁ জি আপনি ফোর্স হইন পাইছি হইন না পেসিজে পাইছেন কিন্তু আচ্ছা তাহলে পেসিজে যদি আপনি ফাইয়া থাকেন তাহলে তো ঠিক আছে আর যদি ফাইয়া না থাকেন তাহলে আমরা কি লিখতাম ডেফিনেটলি এখানে আমরা নট গিভেন দিতাম বাট আমরা এটা পাইছি দ্য ট্যাক্স অন মল্ট ইনডিরেক্টলি কজ এ রাইজ ইন দ্য ডেট তার মানে এই যে ট্যাক্স যেটা ইনক্লুড করা হয়েছে এটা পরোক্ষভাবে এই ডেট যে রেট আছে এটা বাড়ার কারণ তাহলে এটা পেসিজের সাথে মিলছে কি না মিলছে তাহলে আমরা বুঝছি যে ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস দ্য বেসিক ইনগ্রেডিয়েন্ট দ্য টার্ন টু ওয়াটার দিয়ে গেছে এবং মোর্টালিটি রেট কি হয়েছে বাড়ছে বাড়ার পরে আবার কমছে এটা ম্যাটার না কিন্তু বাড়ছে কিনা বাড়ছে তাহলে এটা ট্রু নাকি ফলস এটা ট্রু থ্যাংক ইউ আজকে আপনি সবগুলাই পারছেন এখন হোক এগুলা কি সহজ আছে না কঠিন আছে